স্বামীকে যতই আপন করে নাও না কেন, মাঝে মাঝে স্বামী নামের মানুষটা বুঝিয়ে দেয় কখনো সে আপন হয় না। সে কখনো তার পরিবারের থেকে তোমাকে বেশি ভালোবাসবে না। কিন্তু একজন স্ত্রী আজীবন নিঃস্বার্থভাবে ভালোবাসে তার স্বামীর পাশে থেকে যায়। স্ত্রী স্বামীর অপমানে পুরো দুনিয়াটা ত্যাগ করতে রাজি থাকে, অথচ স্বামী তার স্ত্রী যদি সঠিক হয় তারপরেও কিন্তু তাকে সঠিক বলতে পারে না। কারণ একজন পুরুষের কাছে মন থেকে তার পরিবারের চেয়ে মূল্যবান কখনো তার স্ত্রী হতে পারে না। তার পরিবার যতই ভুল করুক না কেন আর স্ত্রী যতই ঠিক করুক না কেন, কিন্তু দিন শেষে ঘুরে ফিরে সেই স্ত্রীই খারাপ হবে, এটাই কিন্তু বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। শাহসমা মলের থেকে আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন, আর আপনাদের কাছেও আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই সেই পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আর একবার করে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি, প্লিজ তারা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর যাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগ চ্যানেল দেখতে অনেক বেশি ভালো লাগে, তারা চাইলেই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর অনেক বেশি সাপোর্ট করতে পারেন আমাকে। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে, আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ইদানিং খুব অবহেলাই বোধহয় করছি ইউটিউবটাকে, মানে আমি কন্টিনিউ কাজ করতে পারতেছি না। কেনই জানি আমার এই শীতের মধ্যে ভিডিও করতে একদমই ভালো লাগে না। তো আবার ভাবছি যে এখন আর রোজ ভিডিও দেব না, এখন থেকে আবার একদিন পর পরই ভিডিও শেয়ার করব। তো একদিন পর পর আসলে ভিডিও শেয়ার করতেও আমার অনেক কষ্ট হয়ে যাবে, কারণ বাচ্চাদের স্কুল খুলে গেছে। তো 5 তারিখ থেকে কিন্তু মোটামুটি ভালোভাবেই সব কিছু আগের মতোই কন্টিনিউ স্কুলের কার্যক্রম বা বাচ্চাদের ক্লাস কিন্তু রেগুলার হবে। তো এই জন্য এখন থেকে ভাবছি যে একদিন পর পরই ভিডিও দেব। তো যাই হোক, কন্টিনিউ কিন্তু আমি 1 মাস টানা কাজ করেছিলাম ইউটিউবে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ওয়াচ টাইমটা ভালোই পেয়েছি। একটু কষ্ট হয়েছে আমার, তবে চ্যানেলের দিক দিয়ে কিন্তু বেশ উপকার হয়েছে। হয়তো প্রতিটা ভিডিওতে ভালো ভিউ আসে নাই, তবে আলহামদুলিল্লাহ সব দিক মিলিয়ে ওয়াচ টাইমটা ভালোই পেয়েছি। তো যাই হোক, ঘরের কিছু কাজকর্ম গুছিয়ে নেব। তো আজকের এই সারাদিনটা কিচেনের কাজ করতে করতে আসলে দিনটা চলে গেছে। তো সকালে সেরকম আর কোনো কাজ করিনি, তো শুধু ফ্রিজের গাটা আর কি একটু পরিষ্কার করে নিয়েছিলাম। ওই যে বললাম শীতের দিন একদম ভিডিও করতে ভালো লাগে না। তো আসলে এই গতকালকেই ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ভয়েস দিতে পারিনি, খুব খারাপও লাগছিল। এই জন্য ভাবলাম যে থাক, আগের মতো আর কন্টিনিউ কাজ না করি, একদিন পর পরই করি। এখন আসলে সময়ের সাথে পারি না, কেন জানি ভালোই লাগছে না একদম কাজ করতে। তো যাই হোক, এখন এই যে কিচেনে চলে এসেছি। তো এখানে মরিচ গুঁড়াটা ভরে নিলাম, লবণ ঢেলে নিলাম, আর এই যে কিছু তেজপাতা ছিল। তো তেজপাতার মধ্যে কিন্তু অনেক বালি থাকে, ময়লা থাকে। তো সবসময় তেজপাতা আনার পরে কিন্তু যখন আমি একটু সময় সুযোগ পাই তখন তেজপাতাগুলো এভাবে একদম ঝেড়ে ঝেড়ে রাখি। তো এখন এই যে ভালো যে তেজপাতাগুলো সেগুলো আমি কিন্তু আলাদা করে রেখেছি, আর যেগুলো ফাটা কাটা ফাটা যেগুলো আছে ওগুলো আলাদা রেখেছি, কারণ ওগুলা দিয়ে পরবর্তীতে যখন গরম মশলা করব তখন ওইগুলা দিয়ে দেব। আর ভালোগুলা তো কেটে পরবর্তীতে আর কি বয়ামে রেখে দেব। আর দেখেন কি পরিমাণ বালি বের হয়েছে। তো সবসময় কিন্তু তেজপাতাটা আমি এভাবে পরিষ্কার করে রাখি। আর এখন এই যে জায়গাটা মুছে নিচ্ছি। তো আসলে কন্টিনিউ যে ভিডিও ইউটিউবে কখন আমি দেব, টানা 1 মাস বা 1.5 মাস যে কাজ করব, এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। কিন্তু আসলে এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম। তো যাই হোক, অনেকটা চ্যানেলের দিক দিয়ে ভালো হয়েছে আমার।
অনেক ওয়াচ টাইম বা অনেক সাবস্ক্রাইবও কিন্তু পেয়েছি টানা 1.5 মাসে। আসলে এতটা উপকার হবে এটা আসলে আমি কখনোই কল্পনা করতে পারিনি। তবে অনেকেই রেগুলার ভিডিও দেন, হয়তো তাদের ঝামেলা একটু কম সংসারের, কিন্তু সে আসলেই আমি এখন আর পারছি না। আমারও কিন্তু ইচ্ছা করে যে কন্টিনিউ কাজ করি, কিন্তু আসলেই কন্টিনিউ দেখা যায় ভিডিও করা যায়, কিন্তু ভিডিও টাইটেল দেব কি বা থাম্বনেইলে আমি কি ছবি লাগাবো আসলে আপনাদের সাথে দেখানোর মতন তো আসলে ওইভাবে মানে নতুনত্ব কিছু নাই, সেই পুরানো সব কিছুই। তো ইউটিউব কিন্তু সবসময় চায় যে নতুনত্ব মানে নতুন কিছু শেয়ার করি সবসময়। দর্শকরা কিন্তু নতুন কিছু দেখার আগ্রহে কিন্তু বসে থাকে, একটা ভিডিও দেখে। তো সেরকম কোনো কিছু তো আর নাই। যাই হোক, তবে এখন থেকে একদিন পর পরই আসবো। তো এখন এই যে দেখেন মানে গুঁড়া চিংড়ি মাছ কিনেছিলাম বাসার নিচ থেকে, তো সেগুলো বেছে নিচ্ছি। 2 কেজি পরিমাণ কিনেছিলাম, 2 কেজি কিনেছিলাম 200 টাকা দিয়ে। তো অনেকেই দেখছি যে চিংড়ি মাছের বড়া খাচ্ছে, আমারও কিন্তু চিংড়ি মাছের বড়া খুব পছন্দ। তো এই যে বেছে নিচ্ছিলাম, এর মধ্যে বেশ ময়লা ছিল, কাঁকড়া ছিল, সেগুলো বেছে আলাদা করে রাখছিলাম। তো এখন এই যে এগুলো বেছে পরিষ্কার করে একদম ধুয়ে নেব, ধুয়ে কিছু ব্লেন্ড করে নেব, আর হচ্ছে কিছুটা রেখে দেব মানে ভর্তা খাওয়ার জন্য। তো একটু কষ্ট হয়ে গেছে আমার এগুলো আসলে একা হাতে করতে। তো যাই হোক আর কি, সেই সাথে আপনাদের সাথেও কিছু গল্প করব। তো ভিডিও শুরুতে কিছু কথা বলেছিলাম, তো আসলে জীবনসঙ্গী যদি ভালো হয় তো আপনি কিন্তু যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নিতে পারবেন। সেটা আপনার সংসারে যতই কষ্ট হোক আর অভাব অনটন হোক, আপনার জীবনসঙ্গী যদি আপনাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি সাপোর্ট করে, তাহলে কিন্তু আপনি কখনোই সেই সংসারের অভাব হোক আর অনটন হোক যেটাই হোক, কখনোই কিন্তু মানে সেই সংসারটা কেউ আপনি অবহেলা করতে পারবেন না। সবসময় কিন্তু সেই সংসারের টান, সেই সংসারের মায়াই কিন্তু পড়ে থাকবেন। সবচেয়ে বড় কথা জীবনসঙ্গী ভালো হওয়ার। তো জীবনসঙ্গী ভালো হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না জীবনে। তো আর আশপাশের মানুষ যে যেরকমই হোক না কেন, তো আপনি কিন্তু এই জীবনসঙ্গীর দিকে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবেন। তো অনেকেই দেখা যায় যে জীবনসঙ্গী খুব একটা ভালো হয় না, তারপরেও কিন্তু সে তার সংসার বা সন্তানের দিকে তাকিয়ে কিন্তু তার জীবনটা পার করে যায়। অনেক সময় দেখা যায় ফ্যামিলিগত কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অনেক রকম অনেক মানে বোঝাপড়াতেও গড়মিল থাকে, মানে মন মালিন্য তৈরি হয় মানে ফ্যামিলির আর সদস্য সংখ্যার কারণে। কিন্তু দেখা যায় তখনও কিন্তু আপনার স্বামী আপনাকে কখনোই সাপোর্ট দিবে না, আপনাকে কিন্তু আপনি সত্যি হলেও কখনো আপনাকে সত্যিটা বলবে না। সে কিন্তু দেখা যায় যে তার ফ্যামিলিকেই সাপোর্ট করবে, আপনাকেই দোষারোপ করবে। আপনি যতই আপনার স্বামীকে আপন ভাবুন, ভালোবাসুন, সে কিন্তু দিন শেষে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে সে কখনোই আপন না। অথচ এই মানুষটার হাত ধরেই কিন্তু আপনি শ্বশুরবাড়িতে এসেছেন তার সাথে সংসার করার জন্য। তো দিন শেষে দেখা যায় যে সেই স্বামী কিন্তু তার ফ্যামিলিকেই সাপোর্ট করে। তার স্ত্রী যতই সত্যি কথা বলুক, যতই ভালো হোক, কিন্তু সে কখনো স্ত্রীকে সাপোর্ট করতে পারে না। আবার একটা সময় এই স্বামী কিন্তু ভালো হয়ে যায়, মানে ভালো হওয়া বলতে আর কি একটা বয়সে এসে সে কিন্তু বুঝতে পারে যে আসলেই আমার স্ত্রী ছাড়া আমার আর কোনো উপায় নেই, সে আমার জীবনের একমাত্র সঙ্গী। সবাই ছেড়ে চলে যায় কিন্তু একটা সময়, কিন্তু স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু স্বামীকে কখনোই ত্যাগ করতে পারে না। এত ভালোবাসার বাবা মা ভাই বোন ছেড়ে কিন্তু একটা মেয়ে স্বামীর সংসারে আসে, কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় যে স্বামী এরকম থাকে, আবার অনেক সময় বিপরীত থাকে। তো সারা জীবন কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবেসে স্বামীর পাশে থেকে যায় একজন স্ত্রী। অনেক সময় দেখা যায় স্বামীর অপমানে কিন্তু পুরো দুনিয়াটাই ত্যাগ করতে রাজি থাকে স্ত্রী। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলেছি। আসলেই মানে ব্যক্তিগত কিছু ধারণা নিয়ে কিন্তু কথাগুলা আসলে আসলো বা আপনাদের সঙ্গে বলে ফেললাম। আর এখন সেই সাথে চিংড়ি মাছের বড়াগুলো বানিয়ে নিলাম। তো আমি এখানে চালের গুঁড়া দিয়ে তৈরি করেছি, কেউ চাইলে বেসন বা একটু ময়দাও দিতে পারেন। তো ছোটোবেলায় দেখতাম যে মা এভাবে চালের গুঁড়া দিয়ে তৈরি করতো, তো আমিও চালের গুঁড়া দিয়ে তৈরি করলাম। তো আগের মতন সেই স্বাদ আর ঘ্রাণ এখন আর পাই না। তো এখন এই যেখানে বড়াগুলা কিন্তু বানানো হয়ে গেছে, আর চিংড়ি মাছের বড়া কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে ফুলে ফুলে ওঠে। তো আমি কিন্তু অনেকগুলা বড়া বানিয়ে নিয়েছিলাম, তো বেশ অনেকগুলাই কিন্তু হয়েছে, আর এমনি এমনি কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। আর এই চিংড়ি মাছের বড়ার ঘ্রাণে কিন্তু আমার পুরো বাসাটা একদম মোমো করছিল।
তো এখন এই যে বানিয়ে নিলাম। আর এখানে এই যে চিংড়ি মাছ মানে ভর্তা করব। এখানে বেশি পরিমাণে রসুন পেঁয়াজ মানে শুকনো মরিচ দিয়েছি, সাথে কিছু কাঁচা মরিচও দিয়েছিলাম। তো এখন ভেজে নিচ্ছি। তো ইদানিং না আমার কেন জানি ভাত একদম খেতে ইচ্ছা করে না, মানে খেতেই পারি না, কেন জানি এরকম মানে হয়েছে আর কি। আসলে মানুষের মাসে দেখা যায় যে রুচি 15 দিন ভালো থাকে, 15 দিন একটু কম থাকে। তো যাই হোক, এখানে বেশি করে এই জন্য শুকনো মরিচ দিয়েছি, যে মানে বেশি করে ঝাল ঝাল করে ভর্তা করব। তো সব কিছু ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে মনে হলো যে শুকনো মরিচটা আর একটু ভাজতে হবে, তো শুকনো মরিচটা এই জন্য আর একটু বেশি পরিমাণে ভেজে নিয়েছিলাম। তো এখানে এই যে তেলের মধ্যে এখন সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর একটু লবণ আর হলুদ দিয়েছি। এখন নাড়াচাড়া করে এটাও একদম ভেজে নেব। আর এই ভর্তাটা কিন্তু আমি ব্লেন্ডারেই করে নিয়েছিলাম, কারণ পাটায় বাটার মতো আসলেই ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার আসলেই করতেছিল না, মানে একদমই ভালো লাগছিল না। এই জন্য আসলেই মানে পাটায় বাটিনি। পাটায় বাটা ভর্তা কিন্তু আসলে অন্যরকম একটা টেস্ট হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে ফাঁকিবাজি করে আর কি ভর্তা করে নিই। তো আর সঙ্গে যে ঘন ডাল রান্না করে নিয়েছিলাম। এই ছিল আমাদের দুপুরের সিম্পল খাবার দাবার। অনেক মজা করে কিন্তু ভাত খেয়েছিলাম চিংড়ি মাছ ভর্তা আর বড়া দিয়ে, বেশ ভালো লেগেছিল। তো আমি বলছিলাম যে আসলে অনেক দিন পরে মনে হচ্ছে আমি পেট ভরে ভাত খেলাম। তো আপনাদের ভাইয়া সন্ধ্যার পরে বাসায় এসেছিল, সে তো প্রতিদিনই সন্ধ্যার পরে একবার বাসায় আসে। তো এই জন্য দেখা যায় যে ভিডিওটা আপলোড করতে করতে আরও বেশি মানে একটু দেরি হয়ে যায় আমার। তো যাই হোক, এখানে এসে কিছু পুরি আর সিঙ্গারা নিয়ে এসেছিলো। তো পুরীর থেকে সিঙ্গারাটা আবার আমার বেশি পছন্দ, সিঙ্গারাটা একদম গরম গরম ছিল। তো এগুলা দিয়ে আমরা নাস্তা খেয়েছিলাম। তো অনেক কথা কিন্তু বলেছি ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।